বাড়িতে যদি এত সুন্দরভাবে দই বড়া আমরা করে খেতে পারি, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই সুন্দর করে বানান আর এই রকম করে পরিবেশন করুন। দই আজকে আপনাদের আমি দই বড়ার একটা রেসিপি করে দেখাবো, যার জন্য আমি এখানে নিয়েছি 150 ডাল, বিউলির ডাল। এটা রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে ভেজিলে বড়াটা খুব সুন্দর হবে। এই দেখুন ফাটা ফাটা হয়ে গেছে। এই বিউলির ডালটাকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে পেস্ট করতে হবে। প্রথমে জল দেবেন না, আগে পেস্ট করে দেখবেন, সেরকম বুঝলে তবে অল্প সামান্য জল দেবেন। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার ডালটা আমি একটা থালায় ভালো করে ঢেলে নেব। এই দেখুন ডালটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি ভালো করে ফাটাবো। এটা যদি আপনারা এরকম সোজাভাবে ফাটান সোজাভাবে ফাটাবেন, যদি উল্টোভাবে ফাটান তাহলে উল্টোভাবে ফাটাবেন। যেমন একই পদ্ধতিতে ফাটাতে হবে, নাইলে ডালটা ভালো রকম মিক্সড হবে না। দেখুন আমি কিভাবে ফাটাচ্ছি। নুন দিয়েছি, এইবার 1 চামচ মৌরি দিলাম, 1 চামচ জিরে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। আমি হাত ধুয়ে নিয়েছি, তাই চামচ দিয়ে ভালো করে মাখাচ্ছি। তেল, এইবার আমি বড়াগুলোকে ভাজবো। ঠিক দেখুন এইভাবে নিয়ে বুড়ো আঙুল দিয়ে পুশ করে দেবেন। এইভাবে পুশ করে দেবেন। যদি হাতে আটকে যায় তো হাতটা একটু ভিজিয়ে জলে ভিজিয়ে নিয়ে তারপরে এই একটা একটা করে ছাড়বেন। আঁচটা কিন্তু কমিয়ে দেবেন, নাইলে বড়াগুলো পুড়ে যাবে। ধিমি আঁচে ভাজতে হবে। দেখুন আমার বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। বড়াটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো তুলে নেব। এইভাবে আপনারাও ঠিক এই রকমভাবে ভেজে নেবেন। বাইরের থেকে দই বড়া খাওয়ার থেকে বাড়িতে তৈরি করুন, বাড়িতে তৈরি করে খান। এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এইবার এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করলে এটার প্রক্রিয়া পরে দেখাবো। এখন একটা মশলা করে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এবার 1 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ মেথি, আর অল্প করে 2টো কারি পাতা। এটাকে ভালো করে
ফ্রাই করতে হবে। এবার আদা কুচি দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কা পরিমাণ মতো, আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝাল দেবেন, আমি দুটো লঙ্কা দিয়েছি। এটাকে এইভাবে 2-3 মিনিট একটু ফ্রাই করে নেবেন। ফ্রাই করে নেওয়ার পরে নামিয়ে নেবেন। ভাজাটা দেখুন হয়ে গেছে। এইবার আমি এতে অল্প করে জল দিয়ে দিলাম। বড়াগুলো দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ চিনি, এটা দিয়ে ভালো করে মেশাবো। এটাকে ভালো করে মেশাতে হবে যেন দানাগুলো না থাকে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। এই দেখুন জলটা মিশে গেছে। এইবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি জলের মধ্যে। তে চামচ দিয়ে দিয়ে চেপে দেবেন। এতে কি হবে, বড়াটা আরও নরম হবে। এরকম করে করে চেপে দিতে লাগবে। যে মশলাটা আমি ভেজেছিলাম, এবার বড়াগুলো ভিজিয়েছি যাতে এর মধ্যে ঢেলে দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি একটা চাটনি বানিয়ে নেব। কারি পাতা দিলাম, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, আপনারা যেই অনুযায়ী ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। নুন দিলাম, মিষ্টি দিলাম, হাফ চামচ চাট মশলা। এটা আমি পেস্ট করে একটা চাটনি বানিয়ে নেব। আর 2 চামচ দই। চাটনিটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আমি এটা কারি পাতা দিয়ে করেছি। কারি পাতার টেস্টটা খুব ভালো হয়। এই দেখুন হয়ে গেছে চাটনি। এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো। এরপর একটা ভাজা মশলা করে নেব। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, আর হাফ চামচ মৌরি, শুকনো লঙ্কা একটা দিলাম। আমি বারবারই বলছি আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ দেবেন। আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা বেশি ঝাল খেলে বেশি দেবেন। এটাকে একটু সিম করে ভাজতে লাগবে। এটা দই বড়ার উপর দিয়ে দিলে সুন্দর একটা স্বাদ আসবে। ভাজাটা আমার দেখুন হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব।
এবার আমি একটা পাত্রে দইটা ফাটিয়ে নেব। এটা দেখুন, আমি এখানে 150 দই নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিলাম 3 চামচ, আর 2টো বরফের টুকরো। দইটা ভালো করে ফেটিয়ে নিতে লাগবে যেন দানাটা না থাকে। এবার বড়াগুলো দেখুন কীরকম নরম হয়েছে। এবার বড়াগুলোকে হালকাভাবে চিপে আমি এই দইয়ের মধ্যে এইভাবে বড়াগুলোকে দইয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে যেন ভালোভাবে দইটা বড়াটার ভিতরে ঢুকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন।